হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস গ্ল্যাম লাইফস্টাইল। সবাই কেমন আছো? সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সাথে একটু ছোটো ব্লগ শেয়ার করব, যেটা ছিল পঞ্চমীর দিন। আমরা পঞ্চমীর দিনকে আরও দুটো বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম, মানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বেসিক্যালি। তো আমি আর অনির্বাণ রেডি ফেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আমরা নিউ টাউন থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম, কারণ ওখানে আমাদের মিট আপ ছিল আরও দুজনের সাথে। তো একটু পরেই দেখতে পাবে কোন দুজন। এই প্যান্ডেলটা ছিল নিউ টাউন সার্বজনীনের প্যান্ডেল সম্ভবত। তো এই দুজনের সাথে আমাদের দেখা করার কথা ছিল। তো সায়ন আর স্নেহা। তো সায়ন হলো অনির্বাণের কলেজের ফ্রেন্ড, আর স্নেহা হচ্ছে বলতে পারো সেই থ্রুতে আমারও ফ্রেন্ড। তো এই দুজনের সাথেই মানে আমাদের ফ্রেন্ডশিপটা হয় আজ থেকে 2 বছর আগে। ঠিক দুর্গাপুজোর সময় অনির্বাণ আমাকে বলে, চল আমার আর দুটো বন্ধু যাবে, তো তাদের সাথে ঠাকুর দেখতে যাব। তো সেখান থেকেই ওদের সাথে আলাপ হয়। আর বিশ্বাস করো, মানে এরকমও বন্ধু হতে পারে যে সেরকমভাবে আলাপ হলো, আর এখন সত্যি মানে আমরা চারজন বেশ ভালোই মজা করি, মাঝে সাঝে বেরোই। চারজনের কোম্পানি খুব ভালোই মানে এনজয় করি, দেখতে দেখতে সময় কেটে যায়। তো কথা বলতে বলতে দেখো এখানে অনেক কটা প্যান্ডেল দেখানো হয়ে গিয়েছে। আমরা বেসিক্যালি সেদিনকে গিয়েছিলাম, মানে ইচ্ছা ছিল নর্থ আর সেন্ট্রালটা দেখার কলকাতার। আর আমি অনির্বাণকে বলেই বেরিয়েছিলাম, দেখ ভাই ঠাকুর দেখতে বেরোবো ঠিক আছে, কিন্তু এই নয় যে এত কটা ঠাকুর দেখতেই হবে বা কিছু, কষ্ট হয়ে গেলে ব্যাস ওখানেই স্টপ। তো ঠাকুর দেখে, আর কলকাতার পুজো এটা তো একটা আলাদাই ইমোশান। মানে যারা তো কলকাতায় থাকে বা কলকাতার আশেপাশে থাকে তারা জানে, যেখানে যতই দুর্গাপুজো হোক, যেভাবেই দুর্গাপুজো হয়, সব জায়গারই দুর্গাপুজোর একটা অন্যরকম ব্যাপার থাকে। কিন্তু কলকাতা দুর্গাপুজো মানে যে কলকাতা, এটা একটা আলাদাই ভালো লাগা। এই প্যান্ডেলটা ছিল হচ্ছে এমন একটা প্যান্ডেল, মানে আমি তো কিছুই বুঝিনি, যাই হোক এর অন্তর্নিহিত প্রচুর মানে ছিল প্যান্ডেলের। এখানে অ্যাক্টিং করে করে দেখাচ্ছিল, খুব সুন্দর ছিল প্যান্ডেলটা, মানে অনেক কিছু বোঝার ছিল আর কি। তো এইভাবেই আমরা আমাদের ঠাকুর দেখা কমপ্লিট করি। এবছরের পুজোতে আমরা মানে সবার ছুটি ঠিকঠাক, সবাই বেরোবো ঠিক আছে, অনেক প্ল্যান ছিল। কোথায় কবে ঠাকুর দেখবো সেটাও প্ল্যান ছিল, কবে মানে কীভাবে সব কটা কভার করবো, ঠাকুর দেখে কোন দিন কোনটা। কিন্তু ওই ভাগ্যে না থাকলে যেটা হয় আর কি। পাসও আমরা কালেক্ট করে রেখেছিলাম এবছর, কিন্তু শারীরিক কন্ডিশন ভালো ছিল না আমার, অসুস্থতার কারণে আর ঠাকুর দেখতে পারিনি। এই দিনই আমি দেখেছিলাম আর কি ওদের, ওই দুজনের বলতে পারো তালে পড়ে, মানে ওই বন্ধুরা থাকলে যা হয় আর কি। তারপরে আর একটা দিন আমি বেরোতে পারিনি ঠাকুর দেখতে। তো আমরা খাওয়া দাওয়া করেছি, আর অনির্বাণ ঠাকুর দেখতে যায়, মানে ও ঠাকুর দেখার থেকে হচ্ছে খাওয়া দাওয়া করতে যায়। ও এত খেতে ভালোবাসে, মানে যেখানেই যাক ও হচ্ছে আগে খাওয়া দাওয়া ওর দরকার, তারপরে যা হয় হোক। তো আমরা 3-4 পর্যন্ত ঠাকুর দেখেছি। তারপরে দমদমেই দাদার বাড়ি ছিল, সেখানে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা বাড়ি চলে এসেছি। আর দেখা মানে ইচ্ছা ছিল যে রেস্ট নিয়ে আবার 6টা থেকে ঠাকুর দেখতে যাব, কিন্তু আর শরীর মানে সাথ দেয়নি। এই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি সামনে একটা ঠাকুর মানে দুর্গাপুজো হচ্ছিলো, সেখানে ঢাক বাজছিল, পুজো চলছিল আর কি। তো তারপর বাড়ি চলে আসি। সবাই ভালো থেকো, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।